মা বাবা দুজনই তাদের সন্তানকে ভালোবাসে, তারপরও বাবা সবসময় সবকিছুতে পিছিয়ে থাকে। এই কারণটা আমরা কখনো খুঁজে দেখার চেষ্টা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। মা তার সন্তানকে 9 মাস বহন করেন আর বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে। উভয়েরই প্রচেষ্টা সমান, তবু কেন বাবা পিছিয়ে আছে তা আমরা কেউই জানি না। মা, আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়েরই ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতার হিসেবে দেখানো হয়েছে। জানি না বাবা কেন পিছিয়ে আছে। ফোনে কথা বলে প্রথম মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরা থেকে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। সে নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না। তারপরও জানি না বাবা কেন পিছিয়ে আছে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন সন্তানরা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বাবাকে বলে অকেজো। বাবা সবসময় পিছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে আছেন। সন্তানকে ভালোবাসার ক্ষেত্রে, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মা বাবার অবদান দুজনেরই সমান থাকে, কারোরই কম না। সন্তান যেমন কোনো কিছুর জন্য বাবার কাছে বায়না ধরতে পারে, বাবার কাছে বলতে পারে, আবার স্ত্রীও তার কোনো কিছুর প্রয়োজন হলে সে স্বামীকে বলতে পারে। তার দুঃখ কষ্ট অভাব অনটন চাওয়া পাওয়া সবকিছু স্বামীর কাছে বলতে পারে, কিন্তু ওই স্বামী, ওই বাবা, সে কিন্তু কারোর কাছে কিছু বলতে পারে না। তিনি তো থাকে সবার মেরুদণ্ড, সবার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য একটা বট গাছ। তাই বাবা কখনো ভেঙে পড়ে না। হাজার ঝড় বৃষ্টি, তারপর দুঃখ কষ্ট আসলেও সে কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সেভাবে আমি যদি ভেঙে পড়ি তাহলে সবই তো ভেঙে পড়বে। আজকে আমার এই কথাগুলো সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদের। সন্তানের বিপদ হলে মা শুধু ঘরে বসে কান্নাকাটি করে, ছটফট করে, আর বাবা তার কান্না বুকে চেপে ধরে আগে সন্তানের বিপদে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে বাঁচানোর জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সকল সন্তান যেন তার বাবাকে কিছু সময়ের জন্য মনে করতে পারে, বাবার অবদানকে স্মরণ করতে পারে। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।